নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে। আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার এই ভিডিওটি বন্ধু তোমাদের যদি ভালো লাগে তো বন্ধু কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটি কিছু লাইক দিও, শেয়ার করো। আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধু মনে করে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে মনে করে অন করে রাখো এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তার সাথে আরও একটি কথা, আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ করতে ভালো করে ভিডিওটি দেখো, কোনো জায়গায় বাড়তে বা স্কিপ করে দেখো না, তাহলে সেখানটা বুঝতে পারবে না। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার রিকোয়েস্ট রইল কিন্তু তোমাদের কাছে। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল এসে সদস্য হয়ে কিন্তু এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে যে বিশেষ অনুরোধ তোমরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকে মনে করে অন করে রাখো। ঠিক আছে, তো এবার তবে লেসনে চলে আসি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান, কিশোর কুমারের গাওয়া একটি গান, নয়ন ও সরসী কেন ভরেছে জলে। এই গানটি আজ আমি হারমোনিয়াম তোমাদের টিউটর করে শেখাবো। তো নিশ্চয়ই তোমাদের সবার চেনা জানা গান। তো আশা করি তোমাদের সবার ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। তার সাথে আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে মনে করে অন করে রাখবে। তার সাথে একটা কথা, উপরে স্ক্রিন থাকবে, যেরকমভাবে উপরে স্ক্রিন আমি গান শেখাতে শেখাতে গানের লাইন নোটেশন যেভাবে আমি লিখে দেবো, তো তোমরা কিন্তু খাতায় ঠিক সেইভাবে পরিষ্কার করে লিখে নেবে। আমার গান মানে যেভাবে লিখে দেবো স্ক্রিনে তোমরা খাতায় ঠিক সেভাবে লিখে নেবে, তাই তোমরা আমার গান শুনলে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো গানের নাম নয়ন ও সরস্বী কেন, শিল্পী কিশোর কুমার, মিউজিক ডিরেক্টর কিশোর কুমার, আর লিরিক্স মুকুল দত্ত, গানের তাল কাহারবা। কাহারবা তার ধাগে তেটে নাকদি নাথা আট মাত্রা চার চার ছন্দের কাহারবা। এই কাহারবা তারপর আমাদের গানটা হবে। তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে। তো বি ফ্ল্যাট স্কেলের সারেগামাটা হচ্ছে তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্থায়ী। নোটিশনটা দেখে নাও, এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্টাইল। তো গান শেষে চলে যে একটু কোমল স্বর লাগবে, তোমাদের দেখিয়ে দেবো কোথায় লাগছে। নয়ন সা সা সরসী মামা কেন মামা ভরে মামা ছে মামা পা জলি মা কুমা জলি কত কি কোমল গা রুই কোমল গা গা ছে পামা পা লেখা পাপা আজ পা কোমল লে পামা কা আমাদের গানের ফার্স্ট পার্ট নোটেশন। তো ফার্স্ট পার্ট আমি দেখিয়ে দিচ্ছি, দেখে না কেমন হচ্ছে। উপরে সা থেকে
সরসী কেন, এই লাইনটা গেয়েই আমাদের শেষ হয় ভার্স পার্ট স্টার্ট। এবার চলেছি গানের সেকেন্ড পার্ট, এটা আমাদের প্রথম অন্তরা। তো এই ছিল আমাদের সেকেন্ড পার্ট প্রথম অন্তরা। নোটেশনটা দেখে না, একটা মিউজিক হবে এবার সেকেন্ড পার্ট শেষ শুরু করার সময় ফার্স্ট পার্টের শেষে, সেটা হবে নয়ন সরসী কেন পড়েছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। ফার্স্ট পার্ট তোমাদের আমি শিখিয়েছি, সেই সেম নোটেশন সেম কথাই আমাদের মিউজিক হিসেবে বসবে, শুধু মিউজিকটাই জন্য দেখাচ্ছি, নোটেশন বলছি। দিয়ে চলে আসবে গানের সেম পার্ট। বেদু সা সা না কোলি কোলি সা সা তুমি কোলা কোলি সা তুমি দা সা কোলি ভালো সা কোলি সা বে মা কোলি শে কোলি সা বধু উয়ের কাজ সেটা হবে উটা হবে পা পা, তাহলে কোমল ধা পা, তারপরে মা পা ওটা কোমলি সা সা ছা কোমলি লে কোমলি সা কোমলি ওরে সা কোমলি দেব সা সা মধু সা 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 পা কোমলি মা মধু পা কেন মামা তু মামা চোখে মামা সা পা। এবার সাজালে, কথাটা সাজালে, এবার সাজালে সাটা হবে পা মা সা। এবার সার আয়ের একটা কাজ আছে, প্রথম আটা হবে আ, তারপর আটা হবে আ, তারপর হবে পা আ হলো, তাহলে পা মা মা পা সা যা সা পা মা মা পা সা। জালে, জালে যাটা হবে যা, এবার লেটা হবে লে, লে হবে কুলগা লে, তারপরে ছেটা হবে ছে মামা ছে। এবার এ আছে, এটা এর কাজ, এর কাজটা হবে এ, এটা হবে কুলগা মা পা, তাহলে পা মা কুলগা মা পা ছে। লেখা পা পা কাজু পা লে পা মা কাজু ধা ধা পা লে, প্রথমে লেটা হবে লে কোমলি কোমলদা লে, তারপর এটা এর কাজ, এর কাজটা হবে এ, এটা হবে সা কোমলি রে হলো। তো এই ছিল আমাদের গানের সেম পার্ট প্রথম অন্তরা নোটেশন। তো সেম পার্ট আমি এবার গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে না কেমন। প্রথমে মিউজিক হবে,
তারপর আবার ফার্স্ট পার্ট একই নোটেশন একই কথা আবার ফিরবো। এই লাইনটা ফার্স্ট পার্টটা গেয়েই শেষ হবে আমাদের সেকেন্ড পার্ট প্রথম অন্তরা। ঠিক আছে, এইবার চলে আসছি গানের থার্ড পার্টের মধ্যে সঞ্চারী। থার্ড পার্ট সঞ্চারী নোটেশনে দেখে নাও। আবার সে সেম মিউজিক, এর আগে যে মিউজিকটা দেখিয়েছি সে একই মিউজিক বসবে। হলো একবার মিউজিকটা দিয়েছি ওখানে সেম থার্ড পার্ট। রেটা হবে রে, এবার রেটা এর কাজ আছে সেটা হবে এটা হবে পা আজ কোন ধা ধা স্ট্যান্জাটা দুবার রিপিট হবে একই নোটে একই মতো সঞ্চয়টা। ঠিক আছে, তো সঞ্চয়টা আমি আবার গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে না। প্রথমে মিউজিক হবে, মিউজিকটা দিতে থার্ড পার্ট শুনতে সা থেকে গানে থার্ড পার্ট সঞ্চয় চলেছে। এবার লাস্ট পার্ট রিচ আমাদের লাস্ট এন্ডে শেষ অন্তরা তো লাস্ট যেটা আমি নোটেশনে দেখিয়ে দিই। এবার কোনো মিউজিক হবে না, তোমরা থার্ড পার্টটা শেষ করে লাস্ট পার্টটা ধরে নেবে। ঠিক আছে, কোনো মিউজিক বসাতে হবে না। তো নোটেশনটা হবে নিশি সা সা রাতে কোমলা কোমলে বীরা সা সা হিরো কোমলা কোমলে সা হিরো। এবার একটা মিউজিক হবে, সেই মিউজিকটা দেখিয়ে দিই। প্রথমটা হবে এটা হবে মা কোমল ধা, তারপরে হবে এটা হবে কোমল সা কোমল সা, তারপর হবে এটা হবে সা কোমল কোমল ধা মা, তারপর হবে এটা হবে কোমল সা। হলো? তাহলে কেমন হলো? তাহলে কিভাবে মিউজিকটা ধরতে হবে আবার দেখিয়ে দিচ্ছি। নিশিরাতে বীরা হিরো। হলো? ঠিক এরকম। আবার হবে নিশিরাতে বিরহের একই নোটেশন একই কথায় নিশিরাতে বিরহ নিশি সা
না। এবার আবার 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 অন্য লাইনে চলে, মানে প্রথমবারটা মিউজিকটা বসেছিল, সেকেন্ড বার যখন আবার হবে তখন মিউজিকটা হবে না, ঠিক আছে? তারপর হবে বাঁশি সা কোমলি রে সা কোমলি সা কে পা কোমলি বা পা সা কোমলি যা রে কোমা পা মা যা ধা মা মা পা ভালো বেশে কোমলি নি রে সা পা কোমলি রে আ সা কোমলি সা কোমলি রে রে সা সা যা সা সা। তারপরে সিধে পা কোমলি পা সিধে পা মা কেন কেন মামা তুমি মামা মরো মামা। তারপরে নো, নোটা একটা কাজ আছে, প্রথম নোটাবে নো, এটাবে পা মা, তারপর ওটাবে ও, তারপর এটা হবে কোমল গা মা, তারপর ওটা হবে ও পা, তাহলে কেমন হলো? পা মা কোমল গা মা বা কোমল নো নো হলো। তারপরে নীলে, নীলে নিটা হবে নি পা মা, এবার লে লেটা হবে কোমল গা লে হলো। তারপরে আবার ফার্স্ট বার ফিরে যাবে এখন সে একই কথায়, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, ঠিক আছে? তো এই ছিল আমাদের লাস্ট বার নোটেশন। তো লাস্ট বারটা আমি আবার গিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। সূর্যপুরের সা থেকে নিশিরাতে তারপরে আবার ফার্স্ট বার একই একই কথায় আবার ফিরে যাব। আবার ফার্স্ট লাইন একই লাইন ঠিক আছে? তো এইখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের এই গান ভিডিওটি, ঠিক আছে? তো ফুল ফার্স্ট পার্ট বসে গেল বলে যেরকম গাইলাম ফার্স্ট পার্টে তুমি সেভাবে গিয়ে শেষ করবে গানটা, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই গানটি নিয়ে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে লাইক দাও, শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই বন্ধুদেরকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে মনে করে অন করে দেবো, ঠিক আছে? তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা গান শেখানো ক্লাস শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, এত আমার সাথে থাকার জন্য, নতুন লেসন শেখার জন্য। আবার দেখা হবে তোমার সাথে অনেক নতুন নতুন লেসনের সাথে। তোমরা এত সুস্থ মনে প্র্যাকটিস করো। আজ আসলাম, নমস্কার।